জাহেলিয়াতের যুগে কোনো মেয়ের যদি স্বামী মারা যেত তাহলে তাকে 1 বছর শোক পালন করতে হতো। ইসলাম আসার পরে কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। 4 মাস 10 দিন এই মহিলা নতুন পোশাক পরতে পাবে না। মুসলিম মহিলা 4 মাস 10 দিন কোনো সাজগোজ করতে পাবে না, যা গায়ে ছিল সেটাই থাকবে। তবে স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে, কানের দুল খুলতে হবে, এটা হিন্দুদের নীতি। ও খুলতে পাবে না, নাকফুল খুলতে পাবে না, কানের দুল খুলতে পাবে না, গায়ের গয়না খুলতে পাবে না। খুলে রাখাই হলো হিন্দুদের নীতি। যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে একজন মহিলার স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হতো। পদ্ধতি, বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর তৈরি করা হতো। সেই ঘরে সে থাকবে 1 বছর, ময়লাযুক্ত কাপড় পরে থাকবে। আর ওই প্লেটে তাকে খেতে দেওয়া হবে যেটা ময়লাযুক্ত প্লেট, যেটাতে এক সময়ে আমাদের মা চাচি মহিলারা চুলা থেকে প্লেটে করে ছাই উঠিয়ে বাইরে নিক্ষেপ করত। এরকম একটা প্লেটে তাকে খাবার দেওয়া হতো। টিনের একটা গিলাসে তাকে পানি দেওয়া হতো যেটা ছিল ময়লাযুক্ত। মহিলার গায়ে থাকতো ময়লাযুক্ত কাপড়। মহিলাকে যে প্লেটে খেতে দেওয়া হতো সেটা একেবারে নোংরা, অপরিষ্কার। যে প্লেটে পানি দেওয়া হতো সেটাও একেবারে নোংরা, অপরিষ্কার। আর থাকতো কুঁড়ে ঘরে, সেখানে কেউ যেত না। বাহির থেকে তাকে পানি দেওয়া হতো। 1 বছর পরে স্বাভাবিকভাবেও পবিত্র হতে পাবে না। সে উটের গোবর গায়ে মাখতে হবে এবং উটের গায়ে ছিটাতে হবে। আরো কথা যে তার লজ্জা স্থানকে উটের গায়ের সাথে, গাধার গায়ের সাথে ঘষতে হবে 1 বছর পরে, তারপর সে পবিত্র হবে। এই হলো আপনার স্বামী মারা গেলে পবিত্র হওয়ার পদ্ধতি। 1 বছর শোক পালনের পদ্ধতি। এর নাম জাহেলিয়াত, এর নাম বর্ণতার যুগ, এর নাম বর্বরতার যুগ। ওই নীতি আল্লাহর নবী উল্টে দিয়ে বলেছেন 4 মাস 10 দিন যেভাবে আছে সেভাবেই থাকবে। যেখানে স্বামী মারা গেছে সেখানেই থাকবে। বাড়ি নিরাপদ না হলে যেখানে নিরাপদ সেখানে গিয়ে থাকবে। ছেলের বাড়ি যদি নিরাপদ হয় ছেলের বাড়ি থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে নারীদের মূল্যায়ন করা হতো না, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। যা আমরা স্পষ্ট হাদিস এবং কোরআন থেকে বুঝতে চাচ্ছি। আরো যদি বুঝতে চাই তাহলে পড়তে পারি আপনাদের মহিলাদের লেখা কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। তাহলে আরো ভালো বুঝতে পারবো কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখান থেকে চলে আসি ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি। তারা মনে করে উপভোগের জিনিস হলো মহিলারা। বিবাহ আবার কি জিনিস? বিবাহ হলে তো তাহলে নীতিগত উপভোগ হলো। অতএব একটা বয়স পর্যন্ত বিবাহের প্রয়োজন নেই, অবৈধভাবে থাকতে হবে। বয়স বেশি হয়ে গেলে বৃদ্ধাশ্রমাগারে রেখে দিতে হবে। শুধু তাই নয়, আরো উল্লেখ্য যে তাদের যদি ঋতু হতো, হায়েজ হতো, এখনো তাদের যদি ঋতু হয়, হায়েজ হয়, তাহলে তাকে তারা বাড়ির পিছন দিকে রেখে দেয়, ভিতরে আসতে দেয় না, বিছানে উঠতে দেয় না, বলে পচে গেছে। তাকে সামনে নিয়ে আসা হবে না, ঘরে আসতে দেওয়া হবে না, বিছানে বসতে দেওয়া হবে না, বিছানে শুইতে দেওয়া হবে না। এই ইহুদি, এই খ্রিস্টান তাদের সাথে এ আচরণই করেছে, করছে, করবে। এর বাস্তবতা হাদিসে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নাল ইয়াহুদা এজা মারাজাতিল্লাহ হাইজ, যদি কোনো মহিলার ঋতু হইতো, সেই যুগের কথা আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মহিলার ঋতু হয়, হায়েজ হয়, তাহলে ইহুদিদের নীতি লা ইজামেহুন্না ওয়ালা ইয়াকিলুহুন্না, তারা তাদের সাথে খাবে না, তাদের সাথে উঠবে না, বসবে না। তারা তাদের সাথে খাবে না,
তাদেরকে বিছানায় আসতে দিবে না, তাদেরকে ঘরে আসতে দিবে না, তাদেরকে অপরিষ্কার প্লেটে, ছাইতলা প্লেটে খেতে দিবে, বাড়ির পিছন দিকে রাখবে। কেন? ঋতু হওয়ার কারণে, হাইজ হওয়ার কারণে তারা পচে গেছে, যা অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে এইটুকু বলে এবার চলে আসলাম আল্লাহর রাসূলের কাছে। আল্লাহ রাসূল মুসলিমদের কি সম্মান করেছেন। পাশাপাশি আমি দুইটা পেশ করি ধারাবাহিকভাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতা আত্তাসিলু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ কেলানা জুনুবুন। আমি এবং আল্লাহর নবী একটা পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম, তখন আমরা অপবিত্র অবস্থায় আমরা দুইজন একসাথে এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তিনি বলেন, ফায়া মরণি, আল্লাহর নবী আমাকে আদেশ করতেন, আয়েশা ফাত্তাজির, তুমি একটা ঋতু অবস্থায় শাড়ির নিচে, সালোয়ার কামিজের নিচে অতিরিক্ত কাপড় লাগিয়ে নাও, গায়ে লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে নাও। এই কথা বলার পরে তিনি বলছেন, ফাইওয়া শেরুনি, আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগাতেন, আমার শরীরের মাঝে এবং তার শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না, তিনি আমাকে এইভাবে রাখতেন বিছানে। তখন আমি ঋতুবতী। ওরা বাড়িতে থাকতে দেবে না, বাড়ির পিছন দিকে রাখে, ছাইতলা প্লেটে খেতে দেয়। পক্ষান্তরে বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ। তিনি বলেন, আল্লাহর নবী আমাকে আদেশ করতেন যখন আমার হায়েজ হতো, আয়েশা তুমি লজ্জা স্থানের উপরে একটা কাপড় লাগিয়ে নাও, তারপরে তুমি আমার পাশে থাকো। তিনি বলেন, আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন, উভয়ের মাঝে কোনো কাপড় থাকতো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা ওয়া আনা হাইজ, আমি নিজে পানি পান করতাম, তখন আমি ঋতুবতী। সুম্মা উনাবেলহু, তারপর গিলাসটা আমি তার হাতে দিতাম। ফায়া যাও ফাহু ফিমৌজে ফিয়ে, তিনি আমার হাত থেকে গিলাসটা নিয়ে ওখানেই মুখ লাগিয়ে পানি পান করতেন, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমার হায়েজ হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদির অবস্থায়, আয়েশার অবস্থায় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ওয়া তারাকুল আরকা, আমি একটা গোস্তওয়ালা হাড় নিয়ে, হাড় গোস্ত সহ নিয়ে দাঁতে ছিঁড়ে খেতাম। দাঁতে ছিঁড়ে খাওয়ার পরে সুমা উনাবেলহু, আমি তার হাতে দিয়ে দিতাম। ফায়াজা ফাহু ফিমজে ফিয়া, আমি আয়েশা গোস্তের যেখানে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, আল্লাহর নবী সেখানে দাঁত লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছেন, তখন আমি ঋতুবতী। আমি আপনাকে বুঝাচ্ছি, জাহেলিয়াতের যুগে মহিলাদের মূল্যায়ন আর ইসলামী যুগে মহিলাদের মূল্যায়ন। ও তো বেগম রোকিয়া বুঝে না, যার কারণে বলেছে অবরোধবাসিনী। যারা মাঠে নেমেছে সম অধিকারের নামে, এরা তো জাহেল, এরা তো অশিক্ষিত, এরাই বন্য, এরাই বর্বর, এরাই অসভ্য। কি করে এরা উপদেশ গ্রহণ করতে পারে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধি আছে যার উপদেশ গ্রহণ করে সেই, বিদ্যা আছে যার উপদেশ গ্রহণ করে সেই। আল্লাহ বলছেন উপদেশ গ্রহণ করে ওরা যাদের বিদ্যা আছে। তাহলে এরা মাঠে নেমে গেল সম অধিকারের নামে, এদের বুদ্ধি আছে, এদের বিদ্যা আছে, এটা কি করে হলো? ইসলামকে উপেক্ষা করে, আল্লাহর আদেশকে উপেক্ষা করে, নবীর আদেশকে উপেক্ষা করে মাঠে নেমে জেনা করে, অপবিত্র হয়ে রাস্তাঘাটে চলে, নোংরামি করে, বেহায়া হয়ে, নগ্ন হয়ে চলে, সম অধিকারের দাবিতে মর্যাদা চাইবে? এটা হতে পারে না, শরীয়তে তো নয়, জোর করে মান অর্জন করা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকাউ ফি হিজরি, আল্লাহর নবী ঋতু অবস্থায় আমার কোলে থাকতেন, তখন আমি ঋতুবতী। ওয়াকরাউল কোরআনা, তিনি কোরআন মাজিদ পড়তেন। আমার উরু, আমার রানের ওপরে মাথা রেখে দিয়ে তিনি কোরআন মাজিদ পড়তেন,
তখন আমি ঋতুবতী। অবাক কথা, কোরআন মাজিদ সবচেয়ে পবিত্র গ্রন্থ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা রেখে দিয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতিকাফ অবস্থায় ইখরাজ রাসাহু ইলাইয়া, মাথাটা আমার দিকে বের করে দিতেন। ইতিকাফের ঘর থেকে মাথাটা আমার দিকে বের করে দিতেন। ফাগসিলাহু, আমি মাথাটা ধুয়ে দিতাম, চিরুনি করে দিতাম, তখন আমি ঋতুবতী। আর তখন তিনি ইতিকাফ অবস্থায় আছেন, উভয়ই মসজিদে আছি। মসজিদে থেকে আমি হায়েজ অবস্থায় তার মাথার চুল চিরুনি করে দিতাম, তার মাথা ধুয়ে দিতাম। ইহুদি খ্রিস্টান বাইরে রেখে দিয়েছে, ছাইতলা প্লেটে খেতে দেয়, ময়লাযুক্ত কাপড় পরাই, ময়লাযুক্ত টিনের গিলাসে খেতে দেয়। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার দিকে মাথাটা বের করে দিতেন, আমি তখন তার মাথা ধুয়ে দিতাম, চিরুনি করে দিতাম। তিনি ছিলেন ইতিকাফ অবস্থায় আর আমি ছিলাম ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বললেন, আয়েশা নাবেলিনিল খুমরাতা মিনাল মসজিদ, ওই যে মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, চাটাইটা মসজিদ থেকে দাও। আমি আয়েশা বললাম, ইন্নী হিজত, আমি যে ঋতুবতী, আমার হায়েজ হয়েছে, আমি মসজিদ থেকে আপনাকে চাটাই দিব। তখন আল্লাহ রাসূল বলেন, আরে অবাক কথা, ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, তোমার হায়েজ, তোমার ঋতু কি তোমার হাতে লেগে আছে? তোমার হায়েজ, তোমার ঋতু কি তোমার হাতে লেগে আছে? যাও মসজিদে যাও, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। অত্র বুখারী মুসলিমের হাদিসে দিনের মতো প্রমাণ হয় যে মহিলারা ঋতু অবস্থায় মসজিদে যাবে, বসে থাকবে। মসজিদে একটা ঘর বানানো হয়েছিল, একজন যুবতী মেয়ে সেখানে থাকতো, মসজিদ ঝাড়ু দিত। একাধিক বুখারী মুসলিমের হাদিস যা বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম মহিলাদের অবস্থা ইসলামে আর মহিলাদের অবস্থা জাহেলিয়াতের যুগে। হিন্দুদের তো মহিলাদের দামের কোনো কথাই নেই, তারা কোনোদিনই মর্যাদা দেয়নি, আজও দেয় না। কয়েকদিন আগে তাদেরকে স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়া হতো, যার নাম ছিল সতীদাহ প্রথা। আরো কত প্রথা আছে যেটা নোংরা, ন্যাক্কারজনক। আরো কত প্রথা আছে যা নাজায়েজ, হারাম। তার পৈতৃক সম্পত্তি পাবে না 1 শতক। অবাক কথা, তারা দাম দেয়নি, ইসলাম দাম দিয়েছে। আল্লাহ যেভাবে বলেছেন সবার জানা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সবার জানা আছে। এবার চলেন মহিলাদের কেমন মূল্যায়ন করলেন আল্লাহর নবী শরীয়তে, বাস্তবতা দেখি। নারী সমাজ, মহান আল্লাহ বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, মহিলারা খুব দামি সম্পদ, তাদের ঘেরে রাখতে হবে। তাদের সাথে যদি কোনো কথা বলার প্রয়োজন হয়, তাদের সাথে যদি কোনো লেনদেনের প্রয়োজন হয়, আর অন্তরাল থেকে পর্দার মাধ্যমে নিতে হবে। আল্লাহ তাদের সম্মান ঘোষণা করে দিলেন। আল্লাহ তাদের সম্মান ঘোষণা করে বললেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা মিন জালাবিবিহিন্না। আপনি আপনার স্ত্রীদেরকে মুছিয়েছে, সেই নিয়ামতকে মূল্যায়ন করেন। আল্লাহ তাদের দাম দিয়েছেন, নবী তাদের দাম দিয়েছেন। তাই তিনি বললেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী, ভালো স্ত্রী যার সুখময় জীবন তার। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা ইয়াসাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, অসামাত সাহারাহা, রমজান মাসে যদি সিয়াম পালন করতে পারে, অর্থাৎ বালাহা, স্বামীকে যদি মেনে চলতে পারে, ও হাসানাত ফারজাহা, যদি জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতের সব দরজা খোলা। শুনে রাখুন, এমন কোনো কাজ নাই যে 4টা কাজ করলে, এমন কোনো পুরুষ নেই পৃথিবীতে, এমন কোনো 4টা কাজ নেই যে 4টা কাজ করলে পুরুষ সরাসরি জান্নাতে চলে যাবে। অত্র হাদিসে পুরুষের চেয়ে নারীদের 1000 গুণ মর্যাদা বেশি করা হয়েছে। নারীরা মান সম্মান মর্যাদায় অনেক বেশি।
যা অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয়। তাতে বলা হয়, নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। পক্ষান্তরে এমন কোনো 4টা কাজ নাই পুরুষ করলে সে জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টার বিনিময়ে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন কোনো 4টা কাজ নাই পৃথিবীতে 4টা কাজের বিনিময়ে একজন পুরুষ জান্নাতে চলে যেতে পারে, এরকম কোনো সুযোগ পুরুষের জন্য নেই। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আলা জারিয়াতাইনে, কোন পুরুষ যদি, কোন বাপ যদি 2জন মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলগা, বড় হওয়া পর্যন্ত লালন পালন করে, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। সুম্মা যা বাইনা জামা বাইনাহুমা, তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে ইশারা করলেন, 2টাকে জমা করে দিলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার আঙ্গুল মধ্যমা এবং তর্জনী এই 2টা যেমন জমা লেগে আছে, 2জন মেয়ের পিতা এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। তিনি এরকম একটা দৃশ্য আরও দেখিয়েছেন। তাতে তিনি বলেছেন, কেউ যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল জমা করলেন, তবে একটু ফাঁকা রেখেছিলেন। তার মানে এতিমকে লালন পালন করা যত নেকির কাজ, 2জন মেয়েকে লালন পালন করা তার চেয়ে হাজারো গুণ বেশি নেকির কাজ। পক্ষান্তরে 10টা ছেলেকে যদি কেউ মাস্টার ডিগ্রি পাস করায়, তাহলে বাপের 1 পয়সা উপকার হবে, এ কথা আল্লাহর নবী বলেননি। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নইলে ছেলে যা পাপ করবে সব আপনার হবে, তবে ছেলে লালন পালন করে কিছু হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টা মেয়ে হয়, ফাসাবারা আলাইহিন্না, 3টা মেয়েকে ধৈর্য ধারণ করে পালন করে, ওয়া তামাহুন্না, তার খাওয়ার ব্যবস্থা করে, ওয়া সাকাহুন্না, তার পানির ব্যবস্থা করে, ওয়া কাসাহুন্না, তার যদি কাপড়ের ব্যবস্থা করে, তাহলে কুন্না লাহু হেজাবান মিনান নার, এই মেয়ে 3টা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। আমার দিকে দেখেন, ওই দিকে আছে জাহান্নাম, আর মধ্যে আছে 3টা মেয়ে, আর এদিকে তার বাপ আছে। যতক্ষণ পর্যন্ত ওর বাপের জান্নাত ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই 3টা মেয়ে সামনে থেকে সরে যাবে না। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? আল্লাহর নবী মেয়েদের কত মর্যাদা উল্লেখ করলেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই মেয়েদের মান মর্যাদা ছেলেদের চেয়ে কত বেশি? এমন কোন পৃথিবীতে হাদিস নেই 3টে ছেলে লালন পালন করলে 1 পয়সা বাপের উপকার হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কিয়ামত পর্যন্ত সময় থাকলো আবারও দেখেন, 3টা মেয়েকে যদি লালন পালন করে, তাহলে মধ্যে থাকবে মেয়েরা, ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে বাপ। আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে মেয়েরা এখান থেকে সরবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ওয়া আদাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দেয়, ফা আহসানাহুন্না, তাদের সাথে ভালো আচরণ করে, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়, ফালাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার কি জিনিস? মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। দুঃখিত, অনেক শিষ্টাচারের একটু কথা বলি, মেয়ের নখটা বড় হয়ে আছে, নখ ছোট থাকবে, এটাই শিষ্টাচার। নখে আছে নেইল পালিশ, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। যখন মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখন বুঝে নিতে হবে এর মা নেই, এ মা ছাড়াই বড় হয়, এর বাপ নেই, এই বাপ ছাড়াই বড় হয়।
আরো বাস্তবতায় একটা হাদিস পেশ করি, তারপরে আপনার এখানে আবারও আমি আসি। জাবেরের কথা বলি, এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকবেন। এবার এক চাটিয়ে মায়ের কাছে চলে গেলাম, মা তার বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, আরে থামো থামো থামো, একটু থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। আল্লাহর নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি জাবের বললাম, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী আমাকে বললেন, জাবের, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কয়েকবার তিনি বললেন। জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখিয়ে দিবে। 2, বলে তুয়াদ দেবাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জেলা হন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। মা হলো মেয়েদের উপরে পাহারাদার, মাই মেয়ের শিষ্টাচার শিখাবে। এবার আপনি বলেন, মেয়ে খোপা উপর দিকে করে বেঁধে রেখেছে, তার মা আছে। এবার আপনি বলেন, মেয়ের নখে নেইল পালিশ আছে, নখটা বড় আছে, তার মা আছে, তার বাপ আছে? জি না, আসলে তার বাপ মা নাই, যে আছে তা সেটা তার খালা, না হয় সেটা তার সৎ মা। যার কারণে পরিবেশটা এমনটা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি তার মেয়েকে লালন পালন করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে জান্নাতে যাবে। শিষ্টাচারের একটু কথা বলে আলোচনার শেষে চলে আসলাম। শিষ্টাচারের একটু কথা বলে আলোচনার শেষে চলে আসলাম। শিষ্টাচার, আল্লাহর নবী বললেন, সকল নবীর ছিল 10টি শিষ্টাচার। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, এটা ইসলামী শিষ্টাচার। 2, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে না, এটা ইসলামী শিষ্টাচার। 3, নখ কেটে ফেলতে হবে, বড় রাখা যাবে না, এটা ইসলামী শিষ্টাচার। 4, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, ঢেল টিস্যু পেপার দিয়ে নয়, যখন পানি নাই তখন ভিন্ন কথা। 5, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করতে যাবে না, পাবে না, এটা শিষ্টাচার। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, শিষ্টাচার। বাড়ি আমার, ঘর আমার, এমনিতে ঢুকতে পাবো না, সালাম দিয়ে ঢুকতে হবে, এরই নাম শিষ্টাচার। বিছানা আমার, চাদর বিছানো আছে, আমার স্ত্রী বিছিয়ে দিয়েছে, নিজ ইচ্ছা মতো শুইতে পাবো না, ডান কাতে শুইতে হবে, এরই নাম শিষ্টাচার। জুতা আমার, আমি নিজে কিনেছি, আমি ইচ্ছা মতো পরতে পাবো না, ডান পায়েরটা আগে পরতে হবে, এরই নামই শিষ্টাচার। টাকা আমার, জুতা আমার, খোলার সময় ইচ্ছা মতো খুলতে পাবো না, বাম পায়েরটা আগে খুলতে হবে, এরই নাম শিষ্টাচার। মসজিদে ঢুকতে হবে, ডান পা ঢুকাতে হবে, দোয়া পড়ে ঢুকতে হবে, এরই নাম শিষ্টাচার। মসজিদ থেকে বের হতে হবে, বাম পা বের করতে হবে, দোয়া পড়ে বের হতে হবে, এরই নাম শিষ্টাচার। পেশাবখানায় পায়খানায় ঢুকতে হবে, দোয়া পড়ে ঢুকতে হবে, এরই নাম শিষ্টাচার। স্ত্রীর সাথে মিলতে হবে, দোয়া পড়ে মিলতে হবে, এরই নাম শিষ্টাচার। তাহলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, এরই নাম শিষ্টাচার। রাস্তায় লোক সামনে পড়লে সালাম দিতে হবে, এরই নামে শিষ্টাচার। রাস্তা দিয়ে হাঁটলে ডান পাশ দিয়ে হাঁটতে হবে, এরই নামই শিষ্টাচার। বিবাহের বৈঠকে বর কথা বলবে, এরই নামই শিষ্টাচার। মেয়ের কাছে বিবাহ হবে না, ছেলের কাছে হবে, এরই নামই শিষ্টাচার। মেয়ের কাছে এত নোংরা সব কিছু করা বলা হবে না,
এরই নামে শিষ্টাচার। মেয়েকে ছেলে ছাড়া বাপ দেখতে পাবে না, এরই নামে শিষ্টাচার। মেয়েকে বন্ধু বান্ধব নিয়ে দেখতে পাবে না, এরই নামে শিষ্টাচার। দেখতে গিয়ে আঙ্গুলে আংটি পরাতে পাবে না, এরই নামে শিষ্টাচার। দেখতে গিয়ে টাকা দিতে পাবে না, এরই নামে শিষ্টাচার। বিবাহ পড়ানোর সময়তে উকিল বাপ হওয়া হারাম, উকিল বাপ হতে পাবে না, এরই নামে শিষ্টাচার। বাপ ছাড়া অন্য মানুষ দিয়ে মেয়ের বিবাহ হবে না, এরই নামে শিষ্টাচার। তাই তো আল্লাহর নবী বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। তাই তো আল্লাহ নবী বলেছেন লা কানা লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। তাই তো আল্লাহ রাসূল বলছেন আয়েশার বিবরণ, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি বাপ ছাড়া বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কাজী অফিসের বিবাহ বাতিল। 10 ছেলে হলেও 10টাই অবৈধ জারদ সন্তান, তার বিবাহ পড়াতে হবে। আবার তার বাপকে দিয়ে পড়াতে হবে, না থাকলে তার চাচাকে দিয়ে পড়াতে হবে, না থাকলে তার ভাইকে দিয়ে পড়াতে হবে, না থাকলে তার নিজের ওরসজাত বেটাকে দিয়ে পড়াতে হবে। বিবাহ একদিন না একদিন পড়াতেই হবে, তারই নাম শিষ্টাচার। মেয়ের বিবাহ দিতে পারে না। আল্লাহ নবী বলেছেন ইন্নাল মারাতা লা তুজাব্বিজুল মারাতা আল মারাতা, একজন মহিলার বিবাহ দিতে পারে না, পুরুষ লাগবে, এরই নামই শিষ্টাচার। কিভাবে খালা পুরুষ হয়ে গেল। খালা মেয়েকে বলছে ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই চলেই, আমি তোর বিবাহ দিয়ে দিব। কিভাবে খালা পুরুষ মানুষ হয়ে গেছে। তাই বোনের মেয়েকে বলছে তুই চলাই, বিবাহ আমি দিয়ে দিব। ফুফুতে বলছে তোর বাপ বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, তুই আমার কাছে চলে আয়, আমি তোর বিবাহ দিয়ে দিব। কিভাবে ফুফু পুরুষ মানুষ হয়ে গেল। ফুফু বিবাহ দিতে পারে না, খালা বিবাহ দিতে পারে না, মা বিবাহ দিতে পারে না। এটাই শিষ্টাচার, এটাই নীতি যে বাপকে বিবাহ দিতে হবে। বাপের অবর্তমানে চাচা হবে, নইলে ভাই হবে, নইলে ছেলে হবে, ধারাবাহিক আসতে হবে। এরই নাম শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। 1, ডান হাতে ধরতে হবে। 2, বসে পান করতে হবে। 3, বিসমিল্লাহ বলতে হবে। 4, 3 শ্বাসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। পুরো ইসলাম শিষ্টাচার দিয়ে ভর্তি। তাই আল্লাহর নবী বললেন যেই বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, সেই বাপ জান্নাতে চলে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই মেয়েদের মান সম্মান কত? আল্লাহর নবী বললেন ও নবী ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। ও শহীদ ফিল জান্নাহ, শহীদ জান্নাতে যাবে। ও সিদ্দিক ফিল জান্নাহ, সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে। ও নিসা আহল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। ওই মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে, হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এ হলো জান্নাতি নারী। আপনি সিরিয়ালে জান্নাতে নন, আপনার সিরিয়াল নেই। 1, নবী জান্নাতে যাবে। 2, শহীদ জান্নাতে যাবে। 3, সিদ্দিক জান্নাতে যাবে। 4, নারী জান্নাতে যাবে। কই আমি আর আপনি তো সিরিয়ালে থাকলাম না। সব একচাটিয়া হাদিস নারীদের জন্য। নারী বড় হতভাগা, এমন ভাবে চলতে শিখলো, নগ্ন হয়ে গেল, এমন ভাবে স্কিন গায়ের সাথে লাগানো পায়জামা পরছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, লজ্জা স্থানের মাপকাঠি দেখা যাচ্ছে, যা রাস্তাঘাটে, যা দেশ বিদেশে দেখা যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, মুসলিম নারী হয়ে যাবে ইহুদিদের মতো, মুসলিম নারী হয়ে যাবে খ্রিস্টানের মতো। তিনি হয়ে যাবে কথাটা বলতে গিয়ে বললেন পৃথিবীর মানুষ এই দিকে দেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। দেখো পৃথিবীর মানুষ, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন। ইহুদি খ্রিস্টান নারীর ব্যাপারে কৃষ্টি কালচারে যেভাবে নিচে নেমে গেছে, আমার উম্মাতের মহিলারাও সেইভাবে নিচে নেমে যাবে। বলতে বলতে বললেন ইহুদি খ্রিস্টান যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার উম্মাতও মায়ের সাথে জেনা করবে। তারা নিচে নামতে নামতে ইহুদি খ্রিস্টানের নীতিতে চলে যাবে। তাই তো আল্লাহর নবী দুঃখ করে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, দুঃখিত,
আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সুর। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর। ওরা যখন তিনটা কাজ করবে, এক, ওরা যখন নিশাদার দ্রব্য পান করবে, দুই, ওরা যখন বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, তিন, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। যেদিন মেয়েরা নগ্ন হয়ে যাবে, যেদিন পুরুষ আর নারীর কোনো বিভেদ থাকবে না, সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সুর, সকালে হবে বানর। সেই দিনে আল্লাহ নবী বলেছেন, অভিশপ্ত নারী ওই যে পুরুষ হতে চায়, অভিশপ্ত নারী সেই যে পুরুষ হতে চায়। আজকে যে জেন্ডারের কথা শুনছেন, এটা 1450 বছর পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীর মানুষ যেসব পুরুষ নারী হতে চায়, ওরা অভিশপ্ত, ওরা অভিশপ্ত, ওরা অভিশপ্ত। হিজড়াদের বাড়িতে ঢুকতে দিও না, ওরা পুরুষের হুকুমে হিজড়াদের বাড়িতে ঢুকতে দিও না। ওরা পুরুষের হুকুমে যেসব নারী পুরুষ হতে চায়, ওরা অভিশপ্ত। পৃথিবীর মানুষ মনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষ হওয়ার কামনা করে, যারা পুরুষ হতে চায়, কলাকৌশল অবলম্বন করে, তারা অভিশপ্ত, তারা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর। বানর কেন? বানরই সবচেয়ে অনুকরণীয় প্রাণী, সবচেয়ে অনুকরণ করতে পারে মানুষের। বানর যেদিন মুসলিম নারী, মুসলিম পুরুষ, ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, এরা তখন সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। পৃথিবীতে একটাই প্রাণী সুর, যার কোনো অনুভূতি নেই। তার পাশে আর একটা পুরুষ শুকুর, আর একটা শুক্রুনের পিছে দৌড়াচ্ছে, কিন্তু পাশে আর একটা শুকুর দৌড়িয়ে যাবে না। অথচ আপনি 4-5টা এক জায়গাতে ছাড়েন, দেখবেন ও সবাই শক্তি প্রয়োগ করছে। কুকুর দেখবেন নিজ নিজ শক্তি প্রয়োগ করছে, কিন্তু শরী একমাত্র